চট্টগ্রাম বন্দর এটি শুধুই কি একটি সমুদ্র বন্দর, নাকি এটি বাংলাদেশের অর্থনীতির হৃদস্পন্দন? এই একটি বন্দরের মাধ্যমেই আমাদের দেশের প্রায় 92% রপ্তানি ও আমদানি কার্যক্রম সম্পন্ন হয়। এখান দিয়েই আসে চাল ডাল থেকে শুরু করে তেল, গ্যাস ও শিল্পের কাঁচামালের সব কিছু। সম্প্রতি আলোচনা উঠেছে এই বন্দরটি ইজারা দেওয়া হতে পারে একটি বিদেশি কোম্পানির কাছে, যার নাম ডিপি ওয়ার্ল্ড। এটি একটি দুবাই ভিত্তিক বন্দর অপারেটর। কিন্তু প্রশ্ন হলো, এমন একটি কৌশলগত এবং অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্থাপনা যদি আমরা অন্যের হাতে তুলে দিই, তাহলে ভবিষ্যতে আমরা কি হারাতে পারি? চট্টগ্রাম বন্দর এখন যেভাবে চলছে তার সম্পূর্ণ দেশীয় ব্যবস্থাপনায়। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, যেটি 2007 সালে চালু হয়, তার প্রকৃত সক্ষমতা ছিল 1.1 মিলিয়ন টিইউ, কিন্তু বাস্তবে এখন সেটি 1.3 মিলিয়নেরও বেশি হ্যান্ডেল করছে। এটি প্রমাণ করে আমাদের লোকবল, দক্ষতা ও ব্যবস্থাপনা মোটেই অক্ষম নয়, বরং সীমিত অবকাঠামো ও চ্যালেঞ্জ নিয়েও আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি। তাহলে প্রশ্ন জাগে, এই সফলতা সত্ত্বেও কেন হঠাৎ করে বিদেশি অপারেটরের দরকার পড়ছে? এটা সত্য, চট্টগ্রাম বন্দরে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। একদিকে একটি জাহাজকে 3 থেকে 4 দিন অপেক্ষা করতে হয়, সেখানে উন্নত দেশগুলোতে মাত্র 12 ঘন্টার মধ্যে বার্থিং সম্পন্ন হয়। আবার কন্টেইনার খালাসেও অনেক সময় লাগে, এই যেমন 7 থেকে 10 দিন পর্যন্ত। কাস্টম ক্লিয়ারেন্স, স্ক্যানিং, গুদামজাতকরণ সহ বিভিন্ন স্তরে রয়েছে সময়ক্ষেপণ। এতে করে ব্যবসায়ীদের খরচ বাড়ছে, বাণিজ্যেও বাধা সৃষ্টি হচ্ছে। কিন্তু এসব সমস্যার মূল সমাধান কি বন্দর ইজারা দেওয়া, নাকি অভ্যন্তরীণ সংস্কার ও আধুনিকায়ন? এই প্রশ্ন থেকেই যায়। ডিপি ওয়ার্ল্ড বিশ্বজুড়ে বেশ কিছু বন্দর পরিচালনা করে, তবে তাদের অতীত ঘেঁটে দেখা যায় সবখানেই তারা লাভবান হলেও দেশগুলো পড়েছে বিপদে। এই যেমন জিবুতি প্রথমে তাদেরকে বন্দর পরিচালনা করার দায়িত্ব দেয়, কিন্তু পরেই সেই চুক্তি বাতিল করে, কারণ তারা দেশের স্বার্থ রক্ষা করতে পারছিল না। শ্রীলঙ্কার হাম্বানটোটাও চীনের হাতে তুলে দিয়ে এখন তারা প্রায় 99 বছরের ইজারায় দেশীয় নিয়ন্ত্রণ হারিয়েই ফেলছে। এমনকি কেনিয়াতেও ডিপি ওয়ার্ল্ডের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিদেশি কোম্পানির লক্ষ্য থাকে সাধারণত তাদের মুনাফা অর্জন, কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা, শ্রমিক স্বার্থ ও ভবিষ্যৎ প্রজন্ম, এসব তাদের অগ্রাধিকার থাকে না। এটাই বেশিরভাগ সময় প্রমাণিত হয়েছে। আমরা যদি আধুনিক বন্দর চাই, তাহলে কি আমাদের নিজেদের কিছু করার নেই? অবশ্যই আছে। এই যেমন প্রথমত বন্দরের প্রক্রিয়াগুলো ডিজিটালাইজ করতে হবে, বিশেষ করে কাস্টমস, স্ক্যানিং ও শুল্ক ব্যবস্থা। দ্বিতীয়ত 24 ঘন্টা অপারেশন চালু করতে হবে, যেন জাহাজগুলো কম সময়েই কাজ শেষ করতে পারে। তৃতীয়ত আধুনিক যন্ত্রপাতি ও স্ক্যানার ব্যবহার করতে হবে, সেই সঙ্গে শ্রমিকদের প্রশিক্ষণ দিতে হবে এবং একটি দীর্ঘমেয়াদী অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা হাতে নিতে হবে। বিশ্বব্যাংক বলছে এই সংস্কারগুলো বাস্তবায়ন করলে খরচ কমবে প্রায় 20 থেকে 40%। তাহলে কেন আমরা নিজেরাই আধুনিক বন্দর করে তুলব না, এই প্রশ্ন রইল। বন্দর ইজারা দেওয়া মানে শুধু অপারেশন দেওয়া নয়, এটা আমাদের কৌশলগত স্বাধীনতা অন্যের হাতে তুলে দেওয়া। আজকে যদি আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর বিদেশিদের নিয়ন্ত্রণে দিয়ে দিই, তবে পরবর্তীতে আমরা আর সিদ্ধান্তের মালিক থাকব না। বিদেশিরা চাইলেই চার্জ বাড়াবে, চাইলে সুবিধা কাটবে, তখন আমাদের শুধু চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। তাই এটি অর্থনৈতিক সিদ্ধান্তের চেয়েও বেশি কিছু। এটি জাতীয় নিরাপত্তা, রাজনৈতিক স্বাধীনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়। তাই এই বিষয়ে বুঝে শুনে এবং পরিমাপ করে সিদ্ধান্ত নেওয়াই যুক্তিযুক্ত।